শেষ পর্যন্ত আর উপায় ছিল না রেফারির। বারবার ফাউল আর ধাক্কাধাক্কি দেখে তিনি প্লান্টি দিয়ে দেন। পুরো ম্যাচ জুড়েই ছিল উত্তেজনা, কঠিন ট্যাকেল, তর্ক, ধাক্কাধাক্কি আর সংঘর্ষে খেলোয়াড়দের সামলানো রীতিমতো হিমশিম খেতে হয়েছে রেফারিদের। তবে এত নাটকের মধ্যেও শেষ হাসিটা হেসেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে 1-0 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে দিদিয়ে দেশমের দল। সত্যি বলতে এটা খুব সুন্দর ফুটবল ম্যাচ ছিল না। আক্রমণ পাল্টা আক্রমণের চেয়ে ফাউল আর লড়াই বেশি দেখা গেছে। তবুও এই জয় দিদিয়ে দেশম গড়েছেন নতুন ইতিহাস। বিশ্বকাপের নকআউট পর্বে 10টি ম্যাচ জেতা প্রথম কোচ হয়ে গেলেন তিনি। এর একটি বড় কারণ ছিল আবহাওয়াও। প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস গরমে খেলতে হয়েছে দুই দলকে। শুরু থেকেই প্যারাগুয়ের খেলোয়াড়রা খুবই আগ্রাসী ফুটবল খেলছেন। ফ্রান্সও পাল্টা লড়াই করেছে। ম্যাচ জুড়ে ছিল ফাউল, ট্যাকেল আর ধাক্কাধাক্কি। শেষ ম্যাচে এমবাপ্পেও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, প্রয়োজনে তার দলও কঠিন ফুটবল খেলতে জানে। তার অভিযোগ, প্যারাগুয়ের লক্ষ্য ছিল গোল করার চেয়ে ফ্রান্সের খেলোয়াড়দের বেশি চাপে রাখা। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলে দেন বদলি খেলোয়াড় ডেজিয়ে দুয়ে। মাঠে নেমেই দারুণ ড্রিবল করে বক্সে ঢুকতে গিয়ে ফাউলের শিকার হয় তিনি। ডিআর দেখে রেফারি প্লান্টিক সিদ্ধান্ত দেন। প্লান্টি থেকে এমবাপ্পে কোনো ভুল করেননি আর একমাত্র গোলেই 1-0 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্রান্স।